ঢাকা 18 আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরিফা কাদেরের নির্বাচনী যেই প্রচারণা শুরু, সেই প্রচারণা শুরু এবং প্রচারণার কাভারের জন্য উত্তরখান গিয়েছিলাম, অর্থাৎ উত্তরা থেকে আজমপুর হয়ে, আজমপুর যে রেলগেট সেখান থেকে উত্তরখান গিয়েছিলাম এবং সেই যাওয়া আসার পথে যে সড়কটি, অর্থাৎ আজমপুর রেলগেট থেকে মাজার পর্যন্ত যেই সড়কটি, সেই সড়কটির এই চিত্র, এবং এই সড়কটি দিয়ে যখন কেউ যাওয়া আসা করেন বা সাধারণ মানুষ যখন যাওয়া আসা করেন তখন তারা বুঝতে পারেন যে সড়কটি যেতে আসতে কী পরিমাণে যানজটে পড়তে হয় এবং এই যানজটের কারণে তাদেরকে কী ধরনের ভোগান্তিতে পড়তে হয়। তার সাথে এই যে সড়কটি, সেই সড়কটির যে বেহাল দশা, এটি কিন্তু দীর্ঘ দিন থেকেই বছরের পর বছর এই অবস্থায় আছে। আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বটে, কিন্তু এখনও এই সড়কটি হচ্ছে সাধারণ মানুষের একটি ভোগান্তির বড় জায়গা। এবং এই যে নতুন সিটি কর্পোরেশনে যেই অংশগুলো যুক্ত হয়েছে, যেমন উত্তরখান, দক্ষিণখান, আরও এমন অনেক এলাকা যেগুলো রয়েছে, বাউনিয়া বা এইসব এলাকা যেগুলো রয়েছে, সেই সব এলাকা যেগুলো নতুন সিটি কর্পোরেশনের ভেতরে ঢুকেছে, সেখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান এবং যে হাজি ক্যাম্পের পরে যে পূর্ব দিকের যে জায়গাগুলো, আশকোনা, এইসব এলাকাগুলোতে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ফলে এই যে শুধু সিটি কর্পোরেশন না, যারা নতুন এমপি মনোনীত হওয়ার জন্য যা প্রার্থী হয়েছেন, যারা নতুন এমপি হওয়ার দৌড়ে আছেন, তাদেরকে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সিটি কর্পোরেশনে যে নতুন এলাকাগুলো ঢুকেছে বা এই ঢাকা সিটির মধ্যেও এমন অনেক রাস্তাঘাট রয়েছে যেগুলোর অবস্থা খুবই বেহাল। এবং এই যে যখন আমরা ভিডিওটি করছি তখন তো গাড়ি ঘোড়া কিছুটা কম ছিল দুপুরের বেলায়, কিন্তু এটি যখন অফিস টাইম থাকে বা বিকেলবেলা যখন হয় বা গার্মেন্টস যখন ছুটি হয়, তখন এই সড়কে একদিকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, অন্যদিকে অসংখ্য গাড়ি, এই সড়ক কিন্তু একেবারে চলার অনুপযুক্ত হয়ে যায়। এবং এর বাইরেও এখানে সেখানে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়, যেখানে সেখানে গাড়ি রাখা হয়, হকার বসে। এই যে এমনিতে সরু সড়ক, তার উপরে এই চিত্র, তো সব মিলিয়ে এই যে আজমপুর, অর্থাৎ আজমপুর রেলগেট থেকে মাজার পর্যন্ত যাওয়া বা উত্তরখান পর্যন্ত যাওয়ার যে সড়ক, এই একটি সড়ক, কসাইবাড়ি রেলগেট থেকে দক্ষিণখান বাজারে যাওয়ার যে সড়ক, এই একটি সড়ক, এই সড়কগুলো কিন্তু বছরের পর বছর এইভাবে আছে। এবং এই অংশের, অর্থাৎ ভিতরের দিকে পূর্ব দিকে যত যাওয়া যায় উত্তরা থেকে, এই সড়কগুলোর অবস্থা কিন্তু বেহাল। যদিও সিটি কর্পোরেশন বলছে যে এগুলো নতুন এরিয়া যুক্ত হয়েছে, সেখানে মাস্টার প্ল্যান অনুযায়ী এবং ড্যাপ অনুযায়ী এই সড়কগুলো আবার তৈরি করা হবে, বড় করা হবে, প্রশস্ত করা হবে। কিন্তু প্রশস্ত করার সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের আগে মানুষের ভোগান্তি দূর করার জন্য কিন্তু এই সড়কগুলোর সংস্কার এবং এগুলো মোটামুটি আরও ভালো চলার উপযোগী করাটাও খুব বেশি জরুরি। ফলে যারা নতুন এমপি ক্যান্ডিডেট আছেন তাদেরকেও এই সড়কগুলোর কথা মাথায় রাখতে হবে এবং নিশ্চয়ই তারা এই সড়কগুলোর কথা মাথায় রেখেই মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সেই প্রতিশ্রুতি দেওয়া আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কিন্তু এক জিনিস নয়। মানুষকে যখন প্রতিশ্রুতি দিবেন তখন তার কিছুটা বাস্তবায়নের চেষ্টা করলে সেটি ভালো ফলাফল দিবে। এখানকার বাস্তব চিত্র উপলব্ধি করেই কিন্তু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া উচিত। কারণ এখানে অনেক ঘন বসতি যেমন আছে, আবার এখানে কিন্তু শিল্প, বিভিন্ন ধরনের শিল্পও কিন্তু তৈরি হয়েছে। আবার নতুন যেহেতু সিটি কর্পোরেশনে ঢুকেছে, সেখানে ঘরবাড়ি করার ক্ষেত্রেও কিন্তু মানুষকে নানা রকম আইন নিয়মকানুন মানতে হয়। সবগুলো বিষয় মাথায় রেখেই কিন্তু এই এলাকার উন্নয়নটার মাস্টার প্ল্যান নেওয়া দরকার। যারা নতুন এমপি ক্যান্ডিডেট হচ্ছেন তাদেরকেও বিষয়টি মাথায় রাখতে হবে।